ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শতাধিক দিন ধরে চলা যুদ্ধ বন্ধে দফায় দফায় বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় অবশেষে এই চুক্তির ব্যাপারে সম্মত হলো দুই দেশ। তেহরানও এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। চুক্তির বিষয়ে ইসলামাবাদ দুই দেশের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে গেছে। রোববার এক্সে এক পোস্টে দুই দেশ যে চুক্তিতে সম্মত হয়েছে তা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ব্যাপারে সম্মত হয়েছে উভয় পক্ষ। এর কিছুক্ষণ পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি লিখেছেন, চুক্তিতে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত উন্মুক্তকরণ এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের বিষয়টি রয়েছে। শাহবাজ শরীফ জানিয়েছেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে। তিনি বলেন, কাতার, সৌদি আরব ও তুরস্ক সহ আঞ্চলিক অংশীদারদেরও এতে ভূমিকা রয়েছে। তিনি আরও জানান, এই সপ্তাহে ধারাবাহিক বৈঠক হবে যা চূড়ান্ত স্বাক্ষরের ভিত্তি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের জন্য নতুন যুগের সূচনা করতে পারে এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এটাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে, সামরিক অভিযান শিগগিরই বন্ধ হবে এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। চুক্তির খসড়ায় 14টি ধারা রয়েছে বলে জানায় মেহের নিউজ। এতে লেবানন সহ সব ফ্রন্টের সংঘাত বন্ধ, 30 দিনের মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর বিষয় রয়েছে। একই সঙ্গে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল ও আলোচনার সময় 60 দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত সমঝোতার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইরানের জব্দ সম্পদের প্রায় $24 বিলিয়ন ধাপে ধাপে মুক্ত করার কথাও বলা হয়েছে। তবে চূড়ান্ত স্বাক্ষরের আগে কিছু শর্ত পূরণ করতে হবে, আর আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার সুইজারল্যান্ডে হতে পারে।